অসীম দত্তর গুন্ডামি ওএনজিসির মধ্যে চলবে না, চলবে না, চলবে না। গুন্ডামি ওএনজিসির মধ্যে চলবে না, চলবে না, চলবে না। অসীম দত্তর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শ্রমিক পক্ষ থেকে বলছি, আমাদের যে শ্রমিক ভাইরা গাড়ি চালাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যে বেতন বা যার স্যালারি পায়, তার থেকে যে আমাদের এই যে কোম্পানির ম্যানেজার যেগুলো আছে, ওরা সবাই নাকি যে টাকা দিতে হবে ওকে ফিরিয়ে 10,000, 5,000 এরকম। কাকে? এই ম্যানেজার থেকে, কন্ট্রাক্টরের যে ম্যানেজার, নাম কি? ম্যানেজার অসীম দত্ত একজন আছে, আরও আছে। প্রত্যেক মাসে এটা দিতে হবে, না দিলে তোমরা গাড়ি চালাও, ইচ্ছে হলে চালাও, না হয়তো তুমি নেমে যাও, পয়সা ছাড়া তুমি গাড়ি চালাতে পারো। সেই রকম অত্যাচার শুরু হচ্ছে আমাদের ওএনজিসি শ্রমিকদের। আচ্ছা, সবাইকে আমরা এটাই কাছে যে মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন যে আমাদের এই অসুবিধাগুলো তার জন্য একটু নজর। মেলাগড় ডিএমএসের কিছু গুন্ডা ফান্ডা তাদেরকে মদ খাওয়ায় লেলিয়ে দিয়ে আমার এক গাড়ি, আমার এই ভাই, ঠিক আছে, এই ভাই আর এই ভাইয়ের গাড়ি আসলো লাস্ট, আমার গাড়ি লুট হয়েছে। আমি ওই গাড়ি নিয়ে আমরা সোনামুড়া যাবো, ওইদিকে গাড়িটা খালি করে আবার বাড়িতে যাবো। ঢুকো বলে ও গাড়ি ঢুকাও, স্ট্যান্ডে ঢুকাও। কে বলেছে? অসীম দত্ত, রাজেশ, তারা কইছে গাড়ি ঢুকাও। আর তার বাসা কই, বাসাটা মাইরা ফেলাই দিব। হ্যাঁ, ও এত বড় মিথ্যা কথা কেন কইলো প্রেসিডেন্টের কাছে? অসীম দত্ত তোমার সাথে কি দুর্ব্যবহার করেছে? অসীম দত্ত বলেছে তোমরা হোটেল টোটেলে ভাত টাত খাবিনি। আমরা না ভাত টাত আমরা খাবো না, আমরা 3 মাস ধরে আমরা চাকরি করেছি, কোনোদিন বলে নাই যে একবেলা খাওয়ার জন্য। আজকে হঠাৎ করে তার এত দয়া কোথা থেকে আসছে? হ্যাঁ, এবারে তারা লগে তারা কইতাছে যে বাসা কই, আমরা বাসাকে চাই, বাসাকে মেরে ফেলবো আজকে। এবং আমি বলছি রাজেশ ভাই, ও কিন্তু ভালো না। অন ডিউটি চলাকালীন তুমি একটা সিন্ডিকেটে গাড়ি নিয়ে ঢুকাতে তুমি পারো না, এটা ওএনজিসির গাড়ি, এটা কিন্তু রুলস নাই। শোনা আছে এমনি কইছি এমনি গাড়িটি ঢুকাও তোমরা। এরপরে বলছে এটা কি বিএমএস থেকে? হ্যাঁ, বিএমএস থেকে। বিএমএস অসীম দত্ত, অসীম দত্ত, হ্যাঁ, অসীম দত্ত আর রাজেশ যে ছেলেটা, ওই ছেলেটা এই কাজগুলো করতেছে।